দেবগুরু বৃহস্পতি অলরেডি তার রাশি পরিবর্তন করে উচ্চস্থ হয়েছে এবং সেটা ৪৬ দিনের জন্য। আর এই ৪৬টা দিন অবশ্যই ৫টা রাশির জাতক-জাতিকাদের জীবনে একটা গোল্ডেন সময় হয়ে আসে। আর এই গোল্ডেন সময় অবশ্যই শুরু হয়ে গেছে। আজ থেকে ৩২ দিন এখনো বাকি। এই ৩২ দিন অতি শুভ এই ৫ রাশির হতে চলেছে। এই ৫ রাশিকে আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করব। এই আলোচনা থেকে যদি অ্যালার্ট থাকতে পারে, ভাগ্যের চাকা অবশ্যই তাদের ঘুরবেই ঘুরবে। দেখুন ১৮ অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে ৪৬ দিনের জন্য কিন্তু মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করেছে এবং উচ্চস্থ। এই কর্কট রাশিতে যখনই প্রবেশ করেছে সেখান থেকে এই ৪৬টা দিন অত্যন্ত শুভ ফল দেবে। অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু ৩২টা দিন অতি শুভ। যে কারণে এই আলোচনা। এই ৩২টা দিন তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, কাজের প্রত্যেকটা ক্ষণ, কাজের যখন খুশি তাদের জীবনে পরিবর্তন আসতে পারে। কারণ যেকোনো জিনিস যখন শুরু হয়, শুরুটা দেখবেন ততটা প্রভাব থাকে না। আস্তে, 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 আস্তে তার প্রভাবটা বিস্তার করে। আপনি দেখবেন আপনার গাড়ি হোক বা রেল হোক যখন চালু করে বেশ স্লো গতিতে চালুটা হয়। তারপরে গতি বৃদ্ধি পায়। হট করেই যদি জোরে টান দেয় তাহলে অনেকেই হয়তো বিপদের মুখে পড়তে পারে। সে বাইকও দেখবেন আপনি হঠাৎ করে বাইকটা টান দেবেন মানে শুরু থেকেই ১০০ স্পিড দেবেন, সেই গাড়িতে যে থাকবে সে হয়তো থাকবে না, পড়ে যাবে। আর দেখবেন বাইকটা আস্তে, আস্তে যদি আপনি পিকআপটা বাড়ান, গিয়ে আপনার সাথে থাকবে বা আপনি বুঝতেও পারবেন না, ঝাঁকিও হবে না। ঠিক তাই যখনই শুভ গ্রহ একটা শুভ ফল দেয়, অবশ্যই দেবগুরু বৃহস্পতি শুভ, তখন কিন্তু শুরুটা অবশ্যই ধীরে, 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 ধীরে হয়। তাই এই যে এতদিন পরে আমি আলোচনা করছি তার কারণ একটাই, শুরুর থেকে তো আপনি খুব দারুণ ফল পাবেন না, আস্তে, আস্তে পাবেন। কারণ এটা ৪৬ দিনের জন্য এই শুভ ফলটা দেবে। সেখানে দাঁড়িয়ে এই যে ৩২টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ৩২ দিন আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যদি আপনি হিসাব করে চলতে পারেন, তাহলে জীবনযাত্রাই বদলে যাবে। আর আমার এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। এই আলোচনা থেকে আপনারা আপনাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। যদি সঠিকভাবে এই আলোচনাটা শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন। আমি সবসময় একটা কথাই বলি যে, আমার আলোচনা আপনার ভাগ্যকে বদলাতে পারবে না। আমার আলোচনা শুনে আপনার যদি জীবনে এপ্লাই করেন ভাগ্যকে বদলাতে পারবে। অর্থাৎ আমি তো আপনাদের অ্যালার্ট করি। আমি তো এখানে বসে সব করে দেই না। জানানোর চেষ্টা করি যে আপনার সময়টা ভালো। এই সময়টা কিন্তু আপনাকেই ব্যবহার করতে হবে। আপনি যতটা সময়টাকে কাজে লাগাবেন ততটা সাকসেস পাবেন। আর সময়টা কাজে না লাগালে কোনো সাকসেস কিন্তু আপনার আসবে না। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর এই বোঝানোটা অনেকে যদি মনে করে যে বিশাল টাইম পাস হয়ে যাচ্ছে, তাহলে আপনি জীবন থেকে পিছনে থাকবেন। আর যদি মনে হয় না এটা আমাদের প্রয়োজন আছে জানা, শেখা, তাহলে কিন্তু আপনি জীবনে উন্নতি করতে পারবেন। এটা আমি প্রত্যেকটা দিন বলি। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আপনি কি বিপদে আছেন? নানাভাবে শত্রু আপনার পিছু ছাড়ছে না? বা আপনি কোনো অবৈধ সম্পর্কে ফেঁসে গেছেন? বা আপনার সন্তান বা আপনার স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েছে? বা আপনি নিজে কি সমস্যার মধ্যে পড়েছেন? কোনো দিকে কিছু বলতে পারছেন না। কোথাও গিয়ে আটকে গেছেন। তাই যেকোনো বিষয়ে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। সরাসরি বা অনলাইন দুটোই কিন্তু এই মুহূর্তে চালু আছে। যারা সরাসরি আসতে চাইছেন চলে আসতে পারেন বীরনগর এবং তারাপীঠ। বীরনগর পাবেন সপ্তাহে ৪ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার এবং এই রবিবারটা রিসেন্ট চালু করা হয়েছে যারা সার্ভিস করছে, জব করছে তাদের জন্য। আর তারাপীঠ ইংরেজি মাসের শুরু, শেষ। এই দুটো ক্ষেত্রেই আপনাকে আগে থেকে যোগাযোগ করতে হবে এবং যারা আসতে চাইছেন নাম লেখাতে হবে। কলিং নাম্বার আছে দেখবেন ওটা আপনি কল করবেন সরাসরি কল করে নামটা লিখে দেবেন। কবে, কখন, কোথায় আসবেন বা যদি কিছু জানার থাকে আপনি প্রশ্ন করবেন, আপনি সব জানতে পারবেন। তবে মাথায় এটা রাখবেন, অনেকেই আছে তো অনেক বেশি বোঝে তাদের ক্ষেত্রে বলি, এই কল যে রিসিভ করে সে কোনো অ্যাস্ট্রোলজার নয়, তান্ত্রিক নয়। তাদের কোনো এইসব সম্পর্কে জ্ঞান নেই। তাই আপনারা অনেকেই ভাবেন যে ইনার কাছেই হয়তো সব বললে সব সমাধান হবে। কখনোই হবে না। ইনি প্রশ্নের উত্তরও দিতে পারবে না।
ইনি যেদিন আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে সেই দিন আর কল রিসিভ করবে না। উনিও তান্ত্রিক বা অ্যাস্ট্রোলজার হয়ে যাবে। তাই সেখানে দাঁড়িয়ে আপনাদের জাস্ট নাম লেখানোটাই হবে। অমুক তারিখ, অমুক দিন আসবো বা কোনো তথ্য জানতে চাইলে আসার দিক থেকে আর চেম্বারের সম্পর্কে সেই তথ্যটাই আপনারা জানতে পারবেন। তার বাইরে একদম নয়। আর যারা আসতে পারবেন না, তাদের ক্ষেত্রে বলি WhatsApp নাম্বারটা সেভ করবেন, কলিং নাম্বার সেভ করবেন না। WhatsApp নাম্বারে গিয়ে অবশ্যই আপনি ভয়েসে বা লিখে বলবেন যে আপনার কি সমস্যা বা কথা বলতে চাই। যেরকম আপনার মনে হয় সেরকমভাবে বলবেন। তারপর এখান থেকে কিছু প্রসেস আপনাকে পাঠানো হবে, সেগুলো কমপ্লিট করবেন। ২৪ ঘন্টার মধ্যে কল করা হবে এবং কলটা আমিই করব, আমার সাথে কথা হবে। এইভাবে সিস্টেমেটিতে এসে তারপর আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। নাম্বার পেয়ে কল করবেন, আপনার সঙ্গে কথা হবে, একদম নয়। ভুল এগুলো। এবং এছাড়াও আপনার এখানে ফ্রিতে কথা হবে, আপনি ফোন করবেন, কোনো পয়সা লাগবে না, এরকমটা নয়। অবশ্যই ফ্রিতে আপনি করাতে পারেন। সেটা অনেক জায়গা আছে। আর আমার এখানে শুধু মন্দিরটা আপনার জন্য হতে পারে। মন্দিরে আসুন, মায়ের কাছে বলুন, সবাই মায়ের ভক্ত, কান্নাকাটি করুন। আপনার যদি কোনো বিপদ থাকে, কোনো খারাপ সময় থাকে, মা আপনাকে অবশ্যই উদ্ধার করবে। মায়ের মন্দিরে আসতে কোনো রকম পে হয় না, খরচা নেই, কিছু নেই, আপনি আসতে পারেন। কিন্তু যখন আমার সাথে সাক্ষাৎ করবেন, তখন আমার ভিজিটটা দিতেই হবে। সেটা অনলাইন করুন বা অফলাইন। সিস্টেম এটাই। হ্যাঁ, আসুন আমার মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আসুন, বহু লোক আসছে, দর্শন করুন। কৃষ্ণকালী মা অরিজিনাল, সামনে বসে যা বলবেন তাই হবে। সেক্ষেত্রে আমার তো কোনো রকম আপনাকে কোনো খরচ করতে হচ্ছে না। কিন্তু যখনই পার্সোনাল আমার সাথে সাক্ষাৎ করবেন, তখন তো আমাদের ভিজিট দিতেই হবে। ব্যাস এইটা আগে থেকে বলার উদ্দেশ্য একটাই, আপনারা অনেক সময় অনেক নাটক হয়। অনেক সময় এসে ২ ঘন্টা ৪ ঘন্টা পর বলছেন, "ও আমার তো জানা নেই।" তাদের ক্ষেত্রে এই কথাগুলো বলা। সকলের জন্য নয়। কারণ সকলে এরকম করে না। কিছু সংখ্যক মানুষ এই ব্যবহারগুলো করে। এবার আসুন আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অবশ্যই দেবগুরু বৃহস্পতির উচ্চ স্থানে বসে যতটা শুভ ফল দেবে, কি, কি শুভ ফল দিতে পারে এবং কোন রাশির জন্য শুভ। আমি তো ১২ টা রাশিকে নিয়েই আলোচনা করব, কিন্তু এই ৫ টা রাশির অতি শুভ। তাই এই ৫ রাশির জাতক জাতিকাদের এলার্ট করাটাই আমার কাজ। তাই এলার্ট করার চেষ্টা করছি। এরপরে যদি এরা এদের জীবনে ভালো করে এপ্লাই করতে পারে, তাহলে তো অবশ্যই কোনো কথা হবে না। জীবন বদলাবেই বদলাবে। তাই আমার এই আলোচনা। প্রথমত আমি বলব, এই যে ৫ টা রাশির এদের কোন দিক থেকে সফলতা আসতে পারে। দেখুন, প্রথমত আর্থিক দিক থেকে অনেকটাই সফলতা আসবে। যেকোনোভাবেই হোক না কেন প্রাপ্তি ঘটতে পারে। বেকারত্ব দূর হতে পারে, যারা বেকার আছে বেকারত্ব দূর হতে পারে। নানা দিক থেকে কিন্তু তাদের কর্মের সুযোগ আসতে পারে। এছাড়াও এদের জীবনে একটা নতুন প্রেমও আসতে পারে। অর্থাৎ যারা রিলেশনে আছে তাদের তো আছেই, আমি সকলের বলছি না। আপনি দেখছেন আপনার বয়স ৭০, ৬০, ৫০, আপনি বলছেন আমার জীবনে প্রেম আসবে, তা কিন্তু নয়। কারণ এত ভাঙানোর কথা আপনারা একটু বেশি বোঝেন, আমি বলব। যার প্রয়োজন আছে, যার এই বয়সটা, তার এই বিষয়টা কাজে লাগবে, সকলের জন্য নয়। তাই নতুন প্রেমও আসতে পারে আপনার বয়সের হিসাবে কিন্তু, আমি আবারও বলছি। এটা তো গেল পয়েন্ট। এবার যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে আপনাদের কিন্তু কোনো সম্পত্তি কেউ বা কারা দান করতে পারে। অবশ্যই এটা হতে পারে আপনার বাপের সম্পত্তি, হতে পারে আপনাদের জানা ছিল না, বা আপনি শ্বশুরবাড়ির থেকে পেতে পারেন, বা আপনি বহু আগে নিজেই কিনেছেন, সেটা কোনোভাবে কেসকামারি হয়ে আটকে ছিল, সেই সম্পত্তিটা আপনি রিটার্ন পেতে পারেন। যেকোনোভাবে কেউ আপনার সম্পত্তি দখল করেছিল, সেটা আপনার রিটার্ন পেতে পারেন। এই শুভ খবরটা আপনি কিন্তু পাবেন। সর্বশেষ এইভাবেও ঘটতে পারে, ঠিক এই সময়ের মধ্যে আপনি একটা সম্পত্তি কিনে ফেলেছেন, আপনার পরিশ্রম অর্থ দিয়ে, এটাও হতে পারে। তাই এগুলো কিন্তু ঘটবে। এবার আসুন কোন রাশি, যে ৫ টা রাশিকে নিয়ে আজকের আলোচনা। সেই রাশির মধ্যে অবশ্যই বলব মিথুন রাশি থাকছে, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। এই ৫ রাশির গোল্ডেন টাইম অবশ্যই চলছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।